সংঘাতে উত্তাল কঙ্গোয় নতুনভাবে আলোচনা সশস্ত্র গোষ্ঠী M23 তুতসি জাতি গোষ্ঠীর সুরক্ষায় 2012 সালে এটি গঠিত হয়। অভিযোগ, প্রতিবেশী রুয়ান্ডার সমর্থন আর সহযোগিতায় ভয়ঙ্কর হয়ে উঠেছে সশস্ত্র সংগঠনটি। চলমান সংঘাতে নেতৃত্ব দিচ্ছেন বিদ্রোহী নেতা কর্নেল নাঙ্গা। এ সময় দেশের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছিলেন তিনি। সেই নাঙ্গা বর্তমানে সরকারের মূল মাথা ব্যথা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর গোমা শহরের সড়কে সড়কে এখন বিদ্রোহী গোষ্ঠী M23 সদস্যদের সশস্ত্র অবস্থান। দেশটির সরকার ও নাগরিকদের সাথে এই বিদ্রোহীদের রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে শহরটি। 2012 সালে গঠিত হয় M23। উত্থানের পরই দেশটির গোমা শহরে নিয়ন্ত্রণ নিয়েছিল তারা। পরে অবশ্য সামরিক বাহিনীর পাল্টা হামলায় সে সময় পিছু হটতে বাধ্য হয়। বর্তমানে বুকাভু শহর সহ খনিজ সমৃদ্ধ কঙ্গোর বড় একটি অংশের নিয়ন্ত্রণ তাদের কাছে। 2009 সালের 23 মার্চ তুতসি জাতিগোষ্ঠীর সাথে কঙ্গো সরকারের শান্তি চুক্তি হয়। সরকারের বিরুদ্ধে সেই চুক্তি না মানার অভিযোগ তুলে মার্চ 23 সংক্ষেপে M23-র আত্মপ্রকাশ। 2023 সালে দেশটির সাবেক নির্বাচন কমিশনার কর্নেল নাঙ্গার নেতৃত্বাধীন কঙ্গো রিভার অ্যালায়েন্সের সাথে জোটবদ্ধ হয় M23। বর্তমানে তাদের সদস্য সংখ্যা 8000-এর বেশি। নাঙ্গার নেতৃত্বে এখন কঙ্গোর ক্ষমতাসীনদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে M23। অথচ 2018 সালে যখন প্রথমবার ক্ষমতায় আসেন বর্তমান প্রেসিডেন্ট ফেলিক্স সিসেকেদি, তখন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এই বিদ্রোহী নেতা। সে সময় কারচুপির মাধ্যমে প্রেসিডেন্টকে ভোটে জয়ী করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 2021 সালে দায়িত্ব ছাড়ার পর নিজেই প্রেসিডেন্ট হওয়ার আগ্রহ প্রকাশ করেন এই বিদ্রোহী নেতা। যদিও 2023 সালের নির্বাচনে অংশ না নিয়ে জোট গড়েন বিদ্রোহীদের সাথে। জাতিসংঘ ও পশ্চিমাদের অভিযোগ, রুয়ান্ডার সহযোগিতায় সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে সরকার উৎখাতের মিশনে নেমেছেন নাঙ্গা। বর্তমানে M23 নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করা গোমা শহরে রুয়ান্ডার কয়েক হাজার সেনা রয়েছে বলেও অভিযোগ কঙ্গো সরকারের। যুদ্ধাপরাধ সহ বেশ কয়েকটি অভিযোগে গত বছর বিদ্রোহী নেতা নাঙ্গাকে মৃত্যুদণ্ড দেয় দেশটির একটি সামরিক আদালত। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।